হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব জেমিনি সফটওয়্যারে কার্ডস। তো আজকে করব একটা প্যান্ট করব, এটা হচ্ছে চিনো প্যান্ট। হ্যাঁ, অরিজিনালি চিনো প্যান্ট। এই প্যান্টটা আমরা করব আজকে। তো এখান থেকে হাউ টু মেজার অথবা হচ্ছে ট্যাগ প্যাক, এটা হচ্ছে ট্যাগ প্যাক মূলত। এই ট্যাগ প্যাকে এখানে ইন ডিটেলস থাকে যে কোথায় কি লাগবে না লাগবে সবকিছু এখানে থাকে। তো ওয়েল্ড পকেট, তারপর এখানে হুকটা যে হবে সেই হুকের কথা বলছি। যাই হোক, একটা চিনোর প্যান্টের মধ্যে আমরা জানি যা যা থাকে সেটাই আর কি। তো এখানে আয়রন ক্রিস মার্ক আর কি, আয়রনের একটা ক্রিস মার্ক এখানে আছে। তারপর ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটাই হবে, সব এখানে ডিটেলস আছে। তারপর দেখেন ফ্লাইয়ের ডিটেলস এখানে বুঝাই দিছে যে হচ্ছে ফ্লাইটা সব ঠিক আছে। ওকে, তো আসেন আমরা শুরু করি। তো জেমিনি সফটওয়্যারে আজকে মূলত করবো। হ্যাঁ, আচ্ছা, তো মেজারমেন্টে যাই। মেজারমেন্ট হচ্ছে আমাদের এটা কোথায়, এখানে হচ্ছে মেজারমেন্ট। তো এখানে সাইজ আছে 32 থেকে হচ্ছে 58 পর্যন্ত সাইজ, অনেকগুলো সাইজ। তো আমরা গ্রেডিং সহ করব। তো এখানে সাইজ হচ্ছে আমাদের 41, কি বলে 38 সাইজ হচ্ছে বেসিক সাইজ। হ্যাঁ, 38টা হলো মূলত স্মল সাইজে। 38 40 এই দুটোর মধ্যে স্মল সাইজ হয়। তো ওকে, হুম, তো আমরা শুরু করি এখান থেকে। আমরা প্রথমেই যেটা করব, তো আমরা ট্যাগ প্যাক যেটুকু দেখলাম, তো পুরোপুরি মূলত হচ্ছে দেখতে হবে যখন আপনারা যে স্টাইলটাই করেন, বাসায় করেন আর অফিসে করেন, যেখানেই করেন, বিশেষ করে যারা কাজ শিখতেছেন বা হচ্ছে কাজ করতেছেন বা নতুন অবস্থায় করতেছেন, তো তাদের কাছে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেটা যে আপনি যে ফাইলটাই করেন সেটা সুন্দরভাবে বুঝে শুনে ভালো করে অ্যানালাইজ করে নেবেন। ঠিক আছে, কোথায় কি চাইছে কি চায় নাই সবকিছু দেখে নেবেন। আদারওয়াইজ আপনার যারা জব করেন তারা তো আসলে আমাদের ভিডিওগুলো দেখেন না। তো আমরা যাদের সাথে কাজ করি, অর্থাৎ নতুনদের সাথে কিন্তু কাজ করতেছি মূলত, ঠিক না? তো নতুনদের উদ্দেশ্যই বলতেছি। তো ফাইল পত্র ভালো করে পড়তে হবে। এটা কিন্তু আপনি যখন মাস্টার হয়ে যাবেন বা আপনি এখন একটা জব নিয়ে এনেছেন, তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফাইল ভালো করে পড়ে শুনে কিন্তু তারপর কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তো অভ্যাসটা গড়ে তুলুন। তো এখানে ওয়েস্ট এর টপ এজ, এটা আমরা বুঝি, এটা হচ্ছে 41 সিএম। ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে 4 সিএম। তারপর হচ্ছে কি লিখছে, পকেট ওপেনিং এট ওয়েস্ট সিম। তো পকেট ওপেনিং এট ওয়েস্ট সিম, তো সিমের জায়গাটা হবে মূলত কত, 4 সিএম। তারপর এখানে পকেট ওপেনিং এট সাইড সিএম, মূলত পকেট ওপেনিং যেটা, এটা মূলত দুই দিকে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রস পকেট, কিন্তু এটা কি অ্যাঙ্গেল পকেট, পকেটের এখানে অ্যাঙ্গেল, এদিকে অ্যাঙ্গেল, যদি এখানে ভালো বোঝাচ্ছে না। তো এখানে মেজারমেন্টটা মূলত হচ্ছে সাইড সিমের মেজারমেন্টটা হয়। ওকে, তারপরে এখানে সব কিছুই আছে, তো আমরা অত কিছু দেখবো না, কারণ যেহেতু আমরা ভিডিও করতেছি, তো সেক্ষেত্রে সবকিছু দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা সময়টা সেভ করি। তো এখন আমরা ডিরেক্টলি কাজ করব যে লেন্থের মেজারমেন্টটা নেব। ঠিক আছে, তো লেন্থের মেজারমেন্ট, এখানে কথা হলো যে আপনি প্যাটার্ন কিভাবে করবেন, স্ট্রেট ধরে করবেন নাকি রেক্টেঙ্গেল ধরে করবেন। তো আমরা আজকে স্ট্রেট ধরে করি। এখানে কিন্তু আসলে জেমিনি সফটওয়্যারে অবশ্যই রেক্টেঙ্গেল ধরে করতে হবে। জেমিনি সফটওয়্যারে এখানে স্ট্রেটের কোনো সিস্টেম নাই। ঠিক আছে, এটা কিন্তু খাঁচা, যে আমরা লেকচার সফটওয়্যারের মধ্যে যেমন খাঁচায় তৈরি করি, নি খাঁচায় কাজ করি, তারপর ওখান থেকে সিম করে বের করি। এই জেমিনি সফটওয়্যার কিন্তু সেটা না। তো আমরা স্টাইলটা চাইলে আমরা লেকচার করবো স্ট্রেট লাইন ধরে। ওকে, তো এখানে আছে ইনসিয়াম লেন্থ কত, 80 সিয়াম। তো এটার সাথে আমাদের ফরন রাইজটা যোগ করতে হবে। ফরন রাইজ ফ্রম টপ এজ, এটা হচ্ছে 27.4। তো 80 আর 27.4 হচ্ছে 160.4, ঠিক না? 107.4। তা আমরা লেন্থ পেলাম হচ্ছে 107.4। তারপর আসেন থাই। তো এখানে থাই আছে হচ্ছে 30 সিএম, মানে 31 সিএম। তো 31 সিএম এই থাইটাকে আমরা কিন্তু একটা আচ্ছা, আমরা 31 সিএমই দিচ্ছি। হ্যাঁ, আপনাদের বোঝানোর সাথে আমি ক্যালকুলেশন প্যাটার্নের মধ্যে করব, এখানে ক্যালকুলেশন করে করব না। তো আমি 31 আর হচ্ছে 107.4 আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে রেক্টেঙ্গেল দেওয়ার জন্য আমাদের এটা হচ্ছে ড্র মোড রেক্টেঙ্গেল। এখানে দিলাম হচ্ছে 107.4, তারপরে ইন্টার দেওয়ার পর এখানে দিলাম 31। হ্যাঁ, 31 দিলাম। বাস 31 দেওয়ার পরে এখানে আমি ভ্যালিডেট করলাম। এই হলো আমাদের, এই এত বড় হলো কেন, কি সমস্যা কি? হ্যাঁ, ও আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে ভাইয়া। তো এখানে
107.4 দিতে হবে না, তো আমি দিছি। তারপর এখানে যা আছে তাই, ওকে, এটা হবে। তো এটা আমাদের অনেক হয়ে গেছে, তা বলার মতো না, অসুবিধা নেই, আউট করে দিলাম। এই হচ্ছে 31.4, আর হচ্ছে 107.4 আর 131। তো আমরা যদি মেজারটা শো করি তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই হলো, এখান থেকে মেজারটা শো করা যায়। এখানে দেখেন এই 31 আছে, আর এখানে 107.4 আছে, ওকে। হ্যাঁ, তো এখন আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, তো সেক্ষেত্রে আমরা ধরেন আমি এই এটার সেন্টার করলাম, এটাকে সেন্টার করলাম। তো সেন্টার করার জন্য আমাদের মিডলে, প্যান্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের মিডল একটা সেন্টার বের করে নিতে হবে, অর্থাৎ মাঝখানে যে আপনার গ্রিন লাইন, হ্যাঁ, সেই গ্রিন লাইন বরাবর একটা মিডল বরাবর আমরা যেটা করি সেটা প্যান্টের সেন্টার বরাবর যে একটা লাইন থাকে, সেই লাইনটা মানে যেমন লেখার মধ্যে কিন্তু এটা বুঝাইতে সহজ, এই জেমিনির মধ্যে সেটা বুঝাইতে আসলে কঠিন। তো অসুবিধা নেই, আমরা এখান থেকে যেটা করব, যেমন আমরা একটা ডিভিশনে আনি, অর্থাৎ এটাকে এই ডিভিশন, এটাই হ্যাঁ, এটা না না সরি, এটা লাইন, এখানে ক্লিক করলাম, এখানে দুই দিলে কিন্তু দুটো ভাগ হয়ে যাবে। তার মানে আমরা পেয়ে গেলাম কি, মিডল একটা লাইন পেয়ে গেলাম। তারপর এখানে দিলাম, এখানে দেওয়ার পরে এখানেও আমি একটা ডিভিশন দিলাম, 2 দিয়ে ভাগ করলাম, ওকে। তারপর এখন কিন্তু মিডলে একটা লাইন চলে আসলো, মানে এখান থেকে আমি একটা যদি লাইন দিই, যেমন ফ্রি লাইন দিলাম, ধরেন আমি একটা ফ্রি লাইন এখান থেকে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। তো এই লাইনটির কথা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের প্যাটার্নের মিডল একটা লাইন থাকবে, এবং এই লাইন থেকে কিন্তু আমাদের ডিভাইডেড করে নিতে হবে। তো নিয়ের মেজারমেন্ট দুই দিকে সমান সমান দিতে হবে, ওপেনিং এর মেজারমেন্ট দুই দিকে সমান সমান দিতে হবে, থাইয়ের মেজারমেন্ট দুই দিকে সমান করে দিতে হবে, ওকে। তো আমরা এই রেক্টেঙ্গেলটা যখন আমরা দিলাম, তখন কিন্তু আমরা থাইয়ের মেজারমেন্টটা টোটালি নিয়ে নিছি, ঠিক আছে। তো এটা কিন্তু করা যায় না, মূলত হচ্ছে এটা করতে গেলে কিন্তু ঝামেলা, কারণ আমরা জানি যে ফরন্ট থাই এবং ব্যাক থাই কিন্তু আলাদা হয়, ঠিক না। ফরন্টটা একটু কম থাকে, ব্যাকটা হলো বেশি থাকে, নিয়ের ক্ষেত্রেও তাই, ওপেনিং এর ক্ষেত্রেও তাই। তো আমরা কিন্তু 31 ধরেই নিয়ে নিছি। তো 31 ধরে নিলে তো হবে না, কারণ হচ্ছে এখানে 31 যখন আমরা নিতে যাব, তখন কিন্তু আমরা প্যাটার্নটা করতে পারবো না, এই জন্য আমাদের এখানে ক্যালকুলেশন করেই করতে হয়। এখন আমি যেহেতু প্যাটার্নের মধ্যে ডিভিশন দিয়ে দিছি, দুই দিকে ডিভিশন দিয়ে দিছি, সেটা কিন্তু আমাদের হচ্ছে না, তাহলে আমাদের দুই দিকে কাজ করে নিতে হবে। তা আমি যদি দুই দিকে কাজ করি তাও করতে পারবো। যেমন ধরেন আমি এখান থেকে একটা প্লেসমেন্ট দিলাম, এভাবে করলে আপনারা বুঝবেন কিনা আমি করি, সমস্যা নাই। তো এখানে আমাদের ফরন্টাইজ কত, সরি গলার সমস্যা দিচ্ছে। আচ্ছা, ফরন্টাইজ হচ্ছে কত, 27.4। ব্যাকরাইজ পরে আসি, 27.4 হচ্ছে ফরন্টাইজ। তারপর হচ্ছে প্লেসমেন্ট যেগুলো আছে, এখান থেকে আমি 27.4 দিলাম, এই তো 27.4, এটা আমরা ফরন্টাইজ একটা পয়েন্ট চলে আসলো। এই বরাবরে আমি এখানে একটা পয়েন্ট দিলাম, জাস্ট এই পয়েন্টটাকে সেট অরিজিন করলাম। সেট অরিজিনের কাজ জানতে হবে, এই পয়েন্টটাকে এখানে 0 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই লাইন বরাবর হয়ে গেছে, এই লাইন বরাবর হয়ে গেছে। এখন কথা হলো, আপনি যদি এখন চান যে আমি থাইটা ক্যালকুলেশন করব, তো ধরেন আমি এখান থেকে যা আছে, অর্থাৎ এখানে যা আছে আমি করতেছি না, এই জন্য আমি ক্যালকুলেশন করব না, আমি জাস্ট মেজারমেন্ট অনুযায়ী একটা ফর্ম পার্ট বানাবো। তারপর এই ফর্ম পার্টটাকে ব্যাক পার্টে পরিণত করব, একটা কম দিয়ে একটা বেশি দিয়ে। আমি সেই জন্য আমি অন্যভাবে আজকে প্যাটার্নটা করতেছি, ঠিক আছে। বিশেষ করে যারা জেমিনিতে আছেন সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন থাইয়ের মেজারমেন্ট তো আমি অলরেডি 31 সিএম নিয়ে নিছি। তারপর আসেন নি পজিশন, এখানে ক্রস পয়েন্ট থেকে হচ্ছে কত, 32 সিএম। তো আমি ক্রস পয়েন্ট থেকে 32 সিএম নেব, নেওয়ার পর হচ্ছে 23 সিএম দেবো, ওকে। তো এখান থেকে 32 সিএম আমি একটা প্লেসমেন্ট দিলাম। তো প্লেসমেন্ট কিভাবে দেবো, এখান থেকে দেওয়া যায় 32 প্লেসমেন্ট দিলাম। তারপর এখান থেকে আরেকটা পয়েন্ট দিলাম, ডাবল ক্লিক করে জাস্ট এটাকে সেট অরিজিন, দেন এটা 0, এখানে 0, তাহলে কি লেভেল বলে থেকে গেল। তারপরে এখানে আমার মেজারমেন্ট কত সেটা আমরা এখন দিই। তো মেজারমেন্ট আমি কত, 23 নাকি 32 এর পরে হচ্ছে 23, হ্যাঁ 23। তো 23 এর অর্ধেক কত,
মানে 23 আমাদের টোটালটা থাকবে, এখন কিন্তু প্যাটার্ন আমার 31 আছে, আমার এটা হচ্ছে নিয়ে যায় কম থাকবে 23। তো 23 যদি হয় তাহলে ধরো আমি এটাকে সেট অরিজিন করি, করার পর 23 11.5 তো এখানে দিলাম হচ্ছে 11.5, তারপর এখানে দিলাম হচ্ছে 11.5 মাইনাস, এখানে মাইনাস দিতে হবে 11.5, তাহলে এখানে কি হলো 23 হয়ে গেল। আমরা যদি মেজারটা চেক করে দিই আসলে হলো কিনা, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন স্ট্রেট এখান থেকে ধরে এখানে লাগান, দেখেন এখানে 23 আছে, ঠিক আছে। তারপর ঠিক একইভাবে আসেন ওপেনিং এর ক্ষেত্রে, ওপেনিং, আচ্ছা ওপেনিং কত, ওপেনিং হচ্ছে 21.5 না, হ্যাঁ লেগ ওপেনিং কাপ ফুল লেন্থ আর কি, স্লিম মানে স্লিম বডির জন্য আর কি, এটা হচ্ছে কত 21.5। তো 21.5 এর অর্ধেক হয় কত 10.75 না, 10.75। তো আমি এখানে 10.75 দিয়ে দিচ্ছি, এখানে 10.75, তো এখানে 10.75 দিলাম, তারপর এখানেও মাইনাস মাইনাস 10.75, ব্যাস হয়ে গেল। তারপর এখান থেকে হিপের মেজারমেন্ট, আপনার হিপের প্লেসমেন্ট কত সেটা দেখেন। হিপের প্লেসমেন্ট হচ্ছে প্লেসমেন্ট আছে কি হিপ লো হিপ হাইট এট এজ, তারপর এটা হচ্ছে 21 সিএম নিচে, 21 সিএম নিচে হলো 51। আচ্ছা আমরা 21 সিএম দিলাম হচ্ছে এখানে এভাবে ধরে 21 সিএম দিলাম, কোথায় এখান থেকে দিলাম হচ্ছে 21 সিএম, ওকে। তারপর এখানেও আমি তাই করলাম। আচ্ছা তো আমি কিন্তু প্যাটার্নটা টোটালি মেজারমেন্ট অনুযায়ী করতেছি, আমরা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী করতেছি বোঝানোর স্বার্থে, ঠিক আছে। কি থেকে কি হচ্ছে এটা বোঝানোর জন্য আর কি। এখন আমাদের ওয়েস্ট মেজারমেন্ট কত, ওয়েস্ট মেজারমেন্ট বলতে হচ্ছে এখানে আমাদের শেপটা মডিফাই করতে হবে। ধরো আমি শেপটাকে মডিফাই করলাম, এই পয়েন্টটাকে হচ্ছে কার্ভে আনলাম, এই পয়েন্টটাও কার্ভে আনলাম, এই লাইনটাও কার্ভে আনলাম। তারপরে হচ্ছে এখান থেকে একটু ওয়েট প্লিজ, তারপর হচ্ছে এখান থেকে ধরলাম হচ্ছে 180 ডিগ্রি করবো, হ্যাঁ এটাকে 180 ডিগ্রি করতে হবে। তো এটাকে আমি কার্ভে আনলাম, টার্ন টু কার্ভ, এই লাইনটাকে কার্ভে আনলাম, টার্ন টু কার্ভ। তো এটার মানে কি, এটার মানে হলো এখন এই পয়েন্টটা কিন্তু ভাঙা ভাঙা আছে, ডিরেক্ট লিখে সোজাইছে, এদিক থেকে সোজা চলে গেছে, ঠিক না। তো এটা করার মানে হলো এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেন এটাকে যদি 180 করি, এই যে এখানে 180 এবং 90 ডিগ্রি দুইটা আছে, 180 ডিগ্রি করলে লাইনটা টোটাল কার্ভে হয়ে যায়, দেখেন সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। ঠিক এই লাইনটাও 180 করলাম, ঠিক আছে। তারপর এই পয়েন্টটাকে একটু ডাউন করে দিলাম, এটা হলো হাতের কাজ, এটা কিন্তু কোথাও লেখা নাই বা হচ্ছে কোথাও জাস্ট এখানে আমি এখানে একটু ডাউন করে দিলাম, এক্সিয়াম 1 2 3 4 5 ড্যাশিয়াম ডাউন করলাম। তারপরে এখান থেকে আমি এটাকে কার্ভে আনলাম, মানে শেপটা যেরকম হয় আর কি সেভাবে আমি করতেছি, ওকে। তারপর এটাকে 180 ডিগ্রি, তারপর এই পয়েন্টটা ধরলাম, অল্টার বাটন ধরে এই পয়েন্টটা ধরে আমি এটাকে শেপ দিলাম, ওকে। তারপর এখান থেকে আরেকটু এটাকে ভাসে দিতে হবে, এই দেখেন শেপটা স্মুথলি হয়ে গেছে। তো না হলে আপনি করে নেবেন। তারপর এই পয়েন্টটাও আমি একটু ধরলাম, ধরে জাস্ট উপরের দিকে, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে একটা শেপ হয়ে গেছে। এরকম শেপ হবে, কোনোভাবেই পয়েন্টটি করা যাবে না। এখন আপনার এই মেজারমেন্টটা এখানে সেট অরিজিন করেন, আর এখানে দেন হচ্ছে হিপের মেজারমেন্ট। তো হিপের মেজারমেন্ট আমরা দেখছি 51, তো 51 যদি হয় তো আপনার 51 অর্ধেক কত, 51 অর্ধেক হচ্ছে 25.5 না, হ্যাঁ 25.5। তো এখানে দিলাম 25.5, দেখেন 25.5 চলে আসছে। তো এই লাইনটা এই লাইনটা আমি জাস্ট 25.5 আবার তো রাখি এখানে, যেমন 25.5 এখানেও রাখলাম 25.5, ওকে সমান সমান হলো। তো সমান সমান হবে না, এখানে ওয়েস্ট বেলের মেজারমেন্ট আছে, সেই ওয়েস্ট বেলের মেজারমেন্ট আপনি দেখেন কত আছে। ওয়েস্ট আমরা দেখছিলাম 41, 41 20.5 না, তো 20.5, তো এখান থেকে 20.5 যদি আমরা দিই তাহলে 41 20.5, তো এখান থেকে 20.5 এরকম হয়। তো কথা হচ্ছে এখানে কিন্তু 20.5 করতে গেলে আমাদের বেশি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এখানে বেশি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এত অ্যাঙ্গেল করা যাবে না। তো আমরা এখন করবো যেটা, এই লাইনটা এটাকে আমি 1 সেম উঠাই দিলাম,
এবং এই লাইনটাকে এক্সিএম উপরে উঠে দিলাম, তাহলে কিন্তু আমাদের 20.5 হয়ে যাবে। ঠিক আছে, 20.5। তো আমরা যেহেতু এটা আমাদের চিনো প্যান্ট তো বুঝে নিই, চিনো প্যান্টের মধ্যে কি ডার্ট আছে কিনা আসলে আমাদের দেখতে হবে। ডার্ট স্ট্রেস প্যান আর কি এটাকে বলে, স্ট্রেস প্যান। তো এটাকে এখানে ডার্ট ইউজ করে নেই। আচ্ছা, ডার্ট ইউজ করেন তো আমরা লেখায় যখন করবো তখন ডার্ট ইউজ করে করবো। ঠিক আছে, তো ইউজ করেন যেহেতু, তো আমরা এখানে করতেছি না। তো আমাদের 20.5, তো এখানে 20.5 কিন্তু রাখলে হবে না। ঠিক আছে, কারণ এটা 41 সিএম বলছে কোথায়, ওয়েস্টের টপে, একবারে এই টপে। তো আমরা জানি সিমের জায়গা কিন্তু বেশি থাকে, সিমের জায়গা বেশি থাকে, আর হচ্ছে এই টপের জায়গায় কিন্তু কম থাকে। তো সিমের জায়গা আমাদের 41 হাফের জায়গায় যদি আমরা এখন এখানে রাখি হচ্ছে আরো 2 সিএম বেশি রাখি, 43, ঠিক না? তো 43, তো 43 হলে 21.5 হয়। তো এখন আমার কত হয়েছে আমরা একটু মেজার করে দেখি। 20.5 আছে, 20.5 আছে, 21.5, তার মানে 1 সিএম বাড়বে। তো এটাকে আমি আরো 1 সিএম উঠে দিলাম, তাহলে হলো 21.5। ঠিক আছে, ওকে। যেহেতু আমাদের এখানে কার্বাইন আরো 5 মিলি করে উঠাই, 1 2 3 4 5, যেহেতু আমাদের এখানে ডার্ট নাই, ডার্ট থাকলে একটু কমতো। তো চিনো প্যান্ট এখানে একটু চিপাই হবে, আর লেডিস আইটেম তো এখানে একটু চিপাই হবে। ওকে, তারপর এখানে শেপ দেন। আমরা কিন্তু টোটাল মেজারমেন্টটা ধরে কাজ করতেছি, আমরা কিন্তু ফরন্ট থাই ব্যাক থাই এগুলো কিন্তু হিসেব করি বের করিনি। ঠিক আছে, আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, এখন এটাকে আমি কার্ভে পরিণত করলাম, এটাকে আমি সুন্দরভাবে কার্ভে আনলাম। আচ্ছা, ধরলাম হয়ে গেছে, তাহলে কি হলো, ফরম পার্ট হলো। এখন যদি ব্যাক পার্ট একটা বানাই, তাহলে এটাকে আমি কপি করি। তো এটা কপি করার আগে আমি এটাকে অ্যাটাচ করে নিই, মাঝখানে কোনো লাইন থাকলে সেটাকে অ্যাটাচ করে দিতে হবে, না হলে এটা অ্যাটাচ হবে না। ঠিক আছে, এই অ্যাটাচ করলাম, এখন কিন্তু রেড কালার হয়ে গেছে দেখেন। এখন যদি আমি প্যানেলটাকে সরাই, তাই কিন্তু লাইন সহ সরে যাবে, আর যদি অ্যাটাচ না করতাম তাহলে কিন্তু লাইন সহ সরতো না। তো এখন এই প্যাটার্নটাকে আমি কি করব, একটা কপি করলাম, কন্ট্রোল, এই এটা কপি এটা পেস্ট এভাবে হয়। তো দুটাই কিন্তু এখন আমার ফর্ম পার্টে বা হচ্ছে ফর্ম পার্টও না ব্যাক পার্টও না, তার মানে কি আমরা মেজারমেন্ট অনুযায়ী করছি। এখন কথা হচ্ছে আমরা ফর্ম পার্ট একটা বানাবো, একটা ব্যাক পার্ট বানাবো। তো যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুবই সুন্দরভাবে বোঝার জন্য আমরা এভাবে করলাম। ঠিক আছে, নাহলে কিন্তু আমরা আগেই ক্যালকুলেশনটা করতে পারতাম। এখন ক্যালকুলেশন করি, ধরেন আমি এটাকে একটা উপর লাগাই দিলাম, দেখেন দুইটা সেম হয়ে গেল। তো আমি এখন একটা কমাবো, অর্থাৎ একটা আমি কমাবো কত, 1 2 3, তারপর হ্যাঁ 1 2 3 কমাইলাম। তাহলে কোনটা কমাইছি, এটা হলো ফরনটা কমাইলাম, তাহলে এইটা হলো এখন ব্যাক, তাহলে এটা এখন 3 সিএম বাড়বে, 1 2 3, ঠিক না? তাহলে আবার আছে কি হলো, মেজারমেন্ট কিন্তু মেজারমেন্টই থেকে গেল, অর্থাৎ একটা কমলো একটা বাড়লো, ঠিক না? আচ্ছা, তারপর আসেন এখান থেকে আমরা ফরনটাকে রাইজের শেপে আনে দেখি, শেপটা আসলে আরো দিতে হবে নাকি বেশি হয়ে গেল সেটা বোঝার জন্য। আচ্ছা, এটাকে আমি এখন শেপটা দিলাম, বা আরো কিন্তু আমি কমাই দিতে পারি, আরো কমাই দিতে পারি কত, 5 মিলি। তো এখানে 1 2 3 4 5, 5 মিলি কমাইলাম। তারপর এটাকে শেপ দিলাম আবার, এই, হ্যাঁ ওকে। তো এখানে 5 মিলি যখন আমরা কমাইছি, এটা কিন্তু 5 মিলি কি বাড়াইতে হবে। তো 1 2 3 4 5। এখন ইন্টারনাল একটা কথা, সেটা হলো আমরা থাইয়ের ক্ষেত্রে মেজারমেন্ট অনুযায়ী রাখবো কিনা, না কখনোই না, আমরা মেজারমেন্ট অনুযায়ী রাখবো না। আমাদের থাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্লাস রাখতে হবে। যদি আমি এখন একটা পার্টে এক্সিএম বাড়াই, তাহলে 5 মিলি প্লাস হবে। ঠিক আছে, যদি একটা পার্টে এক্সিএম বাড়াই তাহলে 5 মিলি প্লাস হবে। এই জন্য আমাদের ব্যাক পার্টটা এক্সিএম বাড়াই দিলাম, এই এক্সিএম বাড়াইলাম, তাহলে আমার টোটাল কত হলো, 5 মিলি প্লাস হয়েছে থাইয়ের মধ্যে। তো ওকে, এখন এখান থেকে আবার ফরন্টের মধ্যে চলে যাই, মানে নিয়ের মধ্যে, নিয়ে 1 2 2 কমাইলাম, তারপর এখানে 2 বাড়াইলাম, 1 2। ঠিক একইভাবে ফরনটা এখানে বাড়াই নামাইলাম, 1 2, এখানে উঠাইলাম 1 2, তাহলে একটা বাড়লো একটা কমলো, সোজা হিসাব। এখানে আসলে পেঁয়াজ গোছের কিছু নাই, সোজা হিসাব, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে এখন শেপটা দেখেন, আপনি শেপটা যদি শেপটা হচ্ছে আপনার চয়েসফুল না হয়, সেক্ষেত্রে আপনি শেপগুলো তো অবশ্যই ঠিক করে নেবেন। ধরেন আমি এটাকে ঠিক করে নিচ্ছি, এটা ধরলাম এভাবে ধরে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর ব্যাগের শেপটা এভাবে, ব্যাগটা কিন্তু আরো কাজ করতে হবে, আমি ওইদিকে পরে যাই, আগে এদিকে দেখি। এখন
এখান থেকে নি থেকে আমরা কতটুকু বাড়াইছি কমাইছি, তো 2 সিএম কমাইলাম 2 সিএম বাড়াইলাম, ঠিক না? তাহলে আমাদের এই লাইনটি কিন্তু এখন আর সেন্টারে নেই, ফরন্টের ক্ষেত্রে সেন্টারে নাই। ফরন্টের ক্ষেত্রে কি হয়েছে, আরো 1 সিএম আমাদের এটা নামাইতে হবে। তো আমরা জানি যে নি থেকে বটম পর্যন্ত, নি থেকে বটম পর্যন্ত 100% 50-50 লাগবে, অর্থাৎ এই যে লাইনটি আছে এই লাইনের অর্ধেক থাকবে উপরে অর্ধেক থাকবে নিচে, ঠিক একইভাবে ওপেনিংও তাই থাকবে। তো থাই একটু কম বেশি হলে কোনো বিষয় না, ঠিক আছে? তো এখন আমি এই জাস্ট এই লাইনটিকে সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর এটাকে 1 সিএম নামাই দিলাম, তাহলে কিন্তু এখন সেন্টার হয়ে যাবে। এখন সেন্টার হয়ে গেছে, যদি আমি একটু চেক করি সেন্টার হলো কিনা দেখেন। তো চেক করার জন্য ধরেন এখান থেকে এই লাইনটাকে ধরলাম, এই লাইনটা ধরলাম, তো এখানে কত হচ্ছে 10.5, ঠিক একইভাবে এই লাইন থেকে ধরলাম, আবার এখানে দিলাম, দেখেন এখানে 10.5 আছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের ফরম পার্ট হয়ে গেল, আর এদিকে ব্যাক পার্টও কিন্তু হয়ে গেল। তো ব্যাক পার্টটা ফরম পার্টের উপরেই থাক, তারপরে ব্যাক পার্টের উপরেই থাক, তারপর ব্যাক পার্টটাকে আমরা কাজ করব। তো এই ব্যাক পার্টটা যে পার্ট যখন সিলেক্ট করবেন তখন সেই পার্টে কিন্তু কাজ করতে পারবেন। তো আমি এখন ব্যাক পার্টে কাজ করবো, ব্যাক পার্টটা আমি এই লাইন, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এখানে 1 সিএম বা 2 সিএম উপর দিকে নিলাম, তারপরে এই যে লাইনটা আছে এই লাইনটাকে নিচে নামাইলাম 1 2, তারপর উপর দিকেও নামাইলাম, এভাবে নামাইলাম, বেশি করে নামাইলাম, সমস্যা নাই, ওটা কারণ মেজারমেন্ট অনুযায়ী আমরা তো নিবই। তো এটাকে দিলাম হচ্ছে 1 সিএম, দেখেন 1 সিএম ডাউন করলাম, কতটুকু কোথায় ডাউন করলাম একটু খেয়াল করবেন। তারপর এখান থেকে আমি এটাকে কাজ সুন্দরভাবে যে শেপটা হয় সেই শেপটা আমি এখানে দিয়ে নিলাম। তারপর এই যে মিডল যে পয়েন্ট আছে এই মিডল পয়েন্টটা আমি ডিলিট করে দিই, মিডল পয়েন্টটা রাখার দরকার নেই, ঠিক আছে? এটাকে আউট করে দিলাম। তারপরে এই টোটাল লাইনটাকে ধরলাম, এই টোটাল লাইনটা না এখানে কতটুকু নামাইছিলাম, আচ্ছা এটা এখন সমস্যা হচ্ছে, আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, আমি এখানে রাখলাম, ঠিক আছে? তারপর এই লাইনটা টোটালটাই ধরলাম, এখানে নামাই দিলাম হচ্ছে 2 সিএম, আরো 1 সিএম নামাই দিই, হ্যাঁ আরো 1 সিএম নামালাম, 3 সিএম নামাইলাম, ঠিক আছে? তারপর এই লাইনটিকে এদিকে ভাষায় দিলাম, ভাষায় দেওয়ার পর এইখানে আমাদের শেপটা কিন্তু সুন্দরভাবে ইকুয়াল করে নিতে হবে, অর্থাৎ এই মেসিং করে নিতে হবে, বলতে আমরা এখানে 1 সিএম নামাইছিলাম, এটাকেও 1 সিএম তখন নামাইতে হবে। 1 সিএম নামলে বেশি হয়ে যায়, আমি একটু উপরে উঠালাম 5 মিলি, 1 2 3 4 5, তো এখানেও আমি 1 2 3 4 5, ওকে এখন কিন্তু ঠিক আছে। তো এটাকে আমি এখন শেপটা দিয়ে নেই, ব্যাগের শেপ অর্ডার প্রেস করে সুন্দরভাবে এখানে থাকলো, ওকে। তারপর এই লাইনটাকে আরো 1 সিএম ডাউন করে দিই, 1 সিএম ডাউন করলাম, তারপর এখান থেকে এই শেপটাকে সুন্দরভাবে ম্যাচ করলাম। ওকে, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন ব্যাক এবং ফরন্ট কিন্তু হয়ে গেল, এখন জাস্ট আমরা নিব কি রাইজের মেজারমেন্ট। তো আমরা ফরন্ট রাইজ কত ব্যাক রাইজ কত এখন দেখি। ফরন্ট রাইজ হচ্ছে আমরা দেখছিলাম মনে হয় কত, ফরন্ট রাইজ 27.5 আর হচ্ছে 38.2, 27.4 38.2। আচ্ছা আমরা ফরন্ট রাইজটাকে দিয়ে নেই, এখান থেকে এখানে 27.4, এখানে দিলাম হচ্ছে -27.4, 27.4 দিলাম, আর ব্যাক রাইজটাও দিলাম এখান থেকে 38.2, ঠিক না? হ্যাঁ 38.2 মাইনাস মাইনাস 38.2, এই। তাহলে এখন আমার এই পয়েন্টটা কিন্তু ফাইনাল, এটাকে ডাবল ক্লিক করে আমি উঠাই দিলাম। এই হলো ব্যাক ফরন্ট কিন্তু একবারেই সুন্দরভাবে মিলে গেল। এখন এইখানে ব্যাক এবং ফরন্ট দুটোর মেজারমেন্ট যদি সেম না থাকে সেটা আমাদের সেম করে নিতে হবে। তো সেম করার জন্য আমি এই লাইনটা ডাবল ক্লিক করে দিলাম, এখন 19.70 আছে, এখানে 20.81, 1 সিমের মতো বেশি হয়ে গেল। তো এইটা কি করতে, এটা এখন কি করা যায়, তো এটাকে আমি আরো 1 সিএম ডাউন করে দেখি, 19.78, ওকে ঠিক আছে। তো এখন দেখেন এইখানে দেখেন শেপটা নষ্ট হয়ে গেছে, এই শেপটা নষ্ট হয়ে গেলে এটাকে ঠিক করে নিতে হবে। এই শেপটা ঠিক করার পরে আবার কিন্তু রাইজের মেজারমেন্ট কিন্তু কম বেশি হতে পারে, সেটা আবার চেক করে নিতে হবে। আমার 38.2 লাগবে, তো দেখি আবার মেজারটা
38.2 লাগবে, এখন আছে কত? 38 পয়েন্ট, তার মানে 2 মিলি কমে গেল, তাই না? এই 2 মিলি এখান থেকে বাড়াই দিতে হবে, এখানে 1 2, ব্যাস হয়ে গেল হচ্ছে আপনার ব্যাক ফাইনালি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ফরওয়ার্ড এবং ব্যাক। এখন কথা হলো যদি ফরওয়ার্ডিং করে, অর্থাৎ সাইড সিএম এ ফরওয়ার্ড আছে কি? এখানে সাইড সিএম ফরওয়ার্ড থাকবেই। তারপর আমরা একটু পিকচার দেখে আসি। তো এখানে সাইড সিএম ফরওয়ার্ডে থাকবেই, মাস্ট বি। আমরা একটু ট্যাগ প্যাক দেখি, আসলে ট্যাগ প্যাকে কি দেখাচ্ছে। ট্যাগ প্যাক, এখানে ট্যাগ প্যাকেও দেখায় নাই না, সেক্ষেত্রে আপনি না দিলে আপনি দিবেন না, যদি না থাকে দিবেন না, কারণ না থাকলে দিলেই সমস্যা, আর থাকলে দিতে হবে। আর না থাকলে যদি দেন তাহলে আপনার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতেও মানে হওয়া লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বেসিক প্যাটার্ন কমপ্লিট করলাম। এখন আচ্ছা, এখান থেকে মেজার কই এলো? এই হলো মেজার, সরি, আহ ঠান্ডা লাগছে ভাই। এখন এখান থেকে লো হিপ আছে, হাই হিপ আছে, সব হিপে আছে এখানে, না? আচ্ছা, অসুবিধা নেই, ওটাই আর কি, লো হিপে এখানে আমরা দিছি। তারপর থাই ডিস্টেন্স ফ্রম সেন্টার পয়েন্ট, তার মানে থাইয়ের ডিস্টেন্সটা, অর্থাৎ থাইটা যে আমার মেজারমেন্ট হবে সেটা কিন্তু 2.5 সেম নিচে মেজারমেন্টটা হবে, দেখছেন? তাহলে এখন দেখেন আবার এখান থেকে কাজ করা লাগবে। তো আমাদের এখান থেকে থাইটা 2.5 সিএম নিচে যদি হয়, তাহলে এখান থেকে আমাদের কিন্তু ওই ফরন রাইজ, ফরন ইনসিয়াম আর ব্যাক ইনসিয়ামের কিন্তু মেজারমেন্ট এক না, এক নাই, এক কিন্তু করে নিতে হবে, এটা কিন্তু আছেই। তো আমরা এখানে দেখি কত আছে, যেমন 80.11 আছে, এটা কিন্তু আমার 80.11 রাখতে হবে, বলতে আমাদের আরো 5 মিনিট শর্ট রাখতে হবে। তো আমি অ্যাক্সিয়াম যদি শর্ট করি তাও কিন্তু হচ্ছে না, তো আমি এখানে অ্যাক্সিয়াম শর্ট করলাম। এই অ্যাক্সিয়াম বলতে আমার এইভাবে অ্যাক্সিয়াম শর্ট করলে হবে না, এই টোটালটাকে ধরলাম, ধরার পর এখানে অ্যাক্সিয়াম টার্ন করলাম। ওকে, এখন কিন্তু হয়েছে, এখন হয়েছে। ওকে, তো এটাকে আমরা একটু রোটেশন করে দেখি। তো আসলে এটা রোটেশন বলতে আমাদের পয়েন্টটি হলো কি না, বা হচ্ছে পয়েন্টটি হলে কিন্তু চলবে না, ঠিক আছে? আর এখান থেকে আমরা ফরন রাইজটা কিন্তু এখনো শেষ বাইর করিনি, এটা আমরা বের করলাম। এটাকে একটু কার্ভে পরিণত করি, কার্ভ লেডিস আইটেম যেহেতু, সেক্ষেত্রে আমরা একটু কার্ভ এখানে হবে, জাস্ট এভাবে একটু কার্ভ করে দিলাম। এই আর ব্যাকপার্টটা এখন 90 ডিগ্রি মোটামুটি আছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, তারপরে কি? তারপরে যে কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে এক্সট্রা কাজ, অনেকগুলো কাজ করতে হবে, পকেট করতে হবে। এখানে পকেট আছে, তো পকেট আমরা দেখলাম 4 সিএম আছে, 15 সিএম, তার পকেট সাইড মানে ব্যাক পকেট আছে, হ্যাঁ। ফ্লাইট অনেক কিছু আছে এখানে। আমরা এক ক্লাসে কিন্তু এই সব কিছু করা সম্ভব না, কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো অনেক বড় বড় ভিডিও হয়। অনেকে এমনিতে আমার ভিডিও রেস কম, অনেকেই দেখে না, মানে কম দেখে। জানি না আমি আসলে কিভাবে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে হয় সেটা আমি জানি না, আমি যেভাবে পারি ওইভাবেই দেই। তো তাতে আমার এতটা ভিউয়ার্স নাই আর কি, অনেকে আমার ভিডিওগুলো দেখে না। অথচ আমি যেগুলো আমি মনে করি, আমি পার্সোনালি আমি মনে করি যে আমি যেগুলো ভিডিও করে আপনাদেরকে দেই, যদি আপনি মানে একটু নলেজ দিয়ে দেখেন বা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু রিয়েলি যে জিনিসগুলো হয় বা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশি বেশি আলোচনা করি, কিন্তু কাজগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? তো এতে আপনাদের ভালো লাগে না, এখানে আসলে আমার কিছু করার থাকে না। আপনাদের ভালো লাগলেও আমার করতে হবে, না লাগলেও করতে হবে। আর আমি যেটা করতেছি সেটা হলো, ওই আমাকে এক ভাই কমেন্ট করছিল যে আপনি যে ভিডিওগুলো ছাড়েন আর যে ভিডিওগুলো দেখেন, আমি জানি না আপনি এই ভিডিও থেকে কি আহ, মানে কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না, তবে আমার মনে হয় আপনি ভালো ভিউ পাচ্ছেন না। তো আমার জন্য সে দোয়া করছে আর কি, হ্যাঁ, আমার জন্য সে দোয়া করছে যে আমি এই জগতে এই ফল পাবো না, তবে আখেরাতে নাকি এর ফল পাবো। ফিয়ামানিল্লাহ। আমি আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি তাদের কাছে এতটুকু আশা করি যে হচ্ছে অন্তত শুধু আমার জন্য দোয়া করবেন, এতটুকুই হলেই চলবে। তো আমার এখান থেকে কিছু পাওয়া লাগবে না, আপনাদের দোয়া, আমার জব করতেছি, ভালোই করতেছি ইনশাল্লাহ, এভাবে চললেই হবে, ঠিক আছে? তো ওকে, তো এখন পকেটটা করে আমরা শেষ করব আর কি। তো এখান থেকে 4 সিএম না, এখান থেকে আমাদের হচ্ছে 4 সিএম উপরের দিকে পকেট, এখানে দিলাম 4 সিএম।
তারপর এখান থেকে হচ্ছে 15 সিএম মাইনাস কত 15 -15 সিএম। তারপর এখান থেকে আপনি একটা স্ট্রেট লাইন দেন, সেটা হলো ফ্রি লাইন। এটা হচ্ছে ফ্রি লাইন ধরে এখান থেকে জাস্ট এখানে স্ট্রেট লাইন দিলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের পকেট ব্যাগটা বানাইতে হবে, ফ্লাই বানাইতে হবে। ফ্লাইটা কি? ফ্লাইটা হচ্ছে আমাদের কতটুকু ফ্লাই হবে, হ্যাঁ, কতটুকু ফ্লাই হবে। তো এখানে 4 সিএম 3.5 সিএম এরকম হয়, 3.5 সিএম হয় মূলত লেডিসের জন্য। আমি ওদিকে ছোট ছোটখাটো বিষয়গুলো আমি দেখবো না, এটা জাস্ট 3.5 সিএম আমরা একটা দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে দিলাম 3.5 সিএম মাইনাস এই পয়েন্টটা ধরে -3.5। তারপর এখান থেকে দিলাম হচ্ছে আমাদের কিন্তু আরেকটা বিষয় এখানে আছে, আমাদের কিন্তু ওয়েট বেল ধরা আছে কিন্তু এর সাথে কি ওয়েট বেল আছে, ওয়েট বেলটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তো এটা আমরা একটু বাদ দিয়ে আসি, হ্যাঁ বাদ দিয়ে আসি। ওকে, তো আমরা এটা বাদ দিয়ে আসি বলতে হচ্ছে ওয়েট বেলটা আমরা 4 সিএম কমাই দেবো। 4 সিএম আমি যদি কমাই দিই এভাবে ধরে ডিরেক্টলি 4 সিএম কমাই দিলাম, এখানে 4 সিএম প্লাস 4 সিএম কমে গেল, এখানে ধরলাম 4 সিএম। এটা কিসের জন্য? ওয়েট বেলের জন্য 4 সিএম কমাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে শেপটা একটু কিন্তু খারাপ হয়ে যাবে বা শেপটা একটু নষ্ট হয়ে যাবে, সেই শেপটাকে আপনি সুন্দরভাবে ঠিক করে নিন। ঠিক করার জন্য জাস্ট এখান থেকে একটু ডাউন করে দিলাম, এইটা একটু ভাষায় দিলাম, শেপ কম হয়ে গেছে না, কিছু করার নেই, কারণ এখানে মেজারমেন্টটা ওইভাবেই আছে। তো আমরা চাইলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট একটু থাইয়ের দিকে উঠায়া এই ব্যাগটা থাই কমাই দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা সেটাই করি, যেমন এখান থেকে আর 5 মিলি উঠে দিই, 1 2 3 4 5 দেখেন, তখন কিন্তু এইটা কিন্তু অবশ্যই কমাইতে হবে, 1 2 3 4 5। এছাড়াও আমাদের কিন্তু রাইজের মধ্যে কিন্তু ইফেক্ট পড়ছে, তো রাইজ আমাদের এখানে আবার 5 মিলি বাড়াইতে হবে, 1 2 3 4 5। ঠিক হচ্ছে এটা আমাদের 5 মিলি কমে যাবে, 1 2 3 4 5, বুঝছেন? তার মানে কি প্যাটার্নগুলো হচ্ছে এমনই যে আপনি একটা পয়েন্টে হাত দিলে আরেকগুলো পয়েন্ট কিন্তু আপনাকে হাত দিতে হবে। আরেকটা বিষয় হলো, সবচেয়ে বড় বিষয়, সেটা হলো 2.5 সিএম নিচে যে আমাদের মেজারমেন্টটা, সেটা কিন্তু আমরা এখনো দেইনি। তো প্রথমে দেখি নাই বিধায় আমাদের এটা হয়ে গেল। তো এখানে 2.5 সিএম আমরা দিয়ে নিলাম, জাস্ট এখান থেকে আমরা 2.5 সিএম দিয়ে নিলাম। ওকে, তো এখান থেকে 2.5 দিলাম। তারপর এই যে লাইনটা আছে এটাকে আমি জাস্ট নিচের দিকে নামাই দিলাম হচ্ছে 2.5 দিলে কি হবে, নিচের দিকে যাবে, হ্যাঁ ঠিক আছে। তো এই পয়েন্টটাকে আমি ওইভাবেই করলাম 2.5। তারপর এই সমান সমান কিন্তু হয়ে গেছে, এখন এই বরাবর হয়ে গেছে। এখন মেজারটা যে আমার হচ্ছে এখানে হবে, এখন যদি আমরা এটাকে মেজারটা করে দেখি আসলে থাই কতটুকু কমলো, আমরা একটু দেখি। স্ট্রেট, এখান থেকে স্ট্রেট, তারপর এখান থেকে ধরলাম এখানে গেলাম, তারপর কন্ট্রোল বাটন ধরলাম, ধরার পর এখান থেকে ধরে এখানে দিলাম, ঠিক আছে। তারপর এখানে টোটালটা হচ্ছিল 62, তাহলে আমার মেজারমেন্ট লাগবে হচ্ছে 31। এখন কিন্তু কাটায় কাটা মেজারমেন্ট আছে, আমরা যে 5 মিলি প্লাস রাখলাম সেটুকু রিমুভ হয়ে গেছে। আচ্ছা থাক, পরবর্তীটা আমরা দেখাবো যেটা আমাদের 2.5 এর নিচে হয় সেটা মেজারমেন্ট হয়। এখন কিন্তু কাটায় কাটা আছে, আমাদের লাগবে কিন্তু 31, সেটাই আছে, ঠিক আছে 31 লাগবে, সেটাই আছে। দেখি থাই, এই থাই হলো 31, তো 62 অর্ধেক হচ্ছে 31, এখানে এই 62তে 31 আছে, আমরা প্লাস যেটা রাখছিলাম সেটা আমাদের চলে গেছে। যাই হোক, তাহলে এখানে আমাদের হয়ে গেল। ওকে, তো এখন আসেন আমরা পকেট করব। পকেটের জন্য এখান থেকে দিলাম 4 সিএম, তারপর দিলাম নিচের দিকে -15 -15, তারপর আবার হচ্ছে ফ্রি লাইন, এখান থেকে একটা ফ্রি লাইন দিলাম এই। ওকে, তারপর এখান থেকে পকেট ব্যাগ, তারপর ফ্লাই দিতে হবে, সরি -3.5। তারপর এখান থেকে প্লাই লেন্থ দেবো কত, প্লাই লেন্থ এখানে আছে দেখলাম 13 না 15 জানি দেখছিলাম। ফ্লাই ওপেনিং 13 সিএম, তো ওপেনিং যদি 13 সিএম হয় তাহলে আমাদের স্টিচটা আরো 2 সিএম বাড়াইতে হবে, 1.5 সিএম বা 2 সিএম বাড়াই দিলাম 15 সিএম, ঠিক আছে।
তো এখান থেকে 15 সিএম দিচ্ছি, 15 সিএম দেওয়ার জন্য 15। তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন বা হচ্ছে ফ্রি লাইন দিয়েও করতে পারেন, লেখার খাঁচার মতো। হ্যাঁ, এখান থেকে খাঁচার মতো। ওকে, তারপর এটাকে কার্ভে পরিণত করেন, বা হচ্ছে আপনি এটা আলাদাও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আলাদাও করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি এটাকে আর একটু উঠাই দিলাম, সেটা তো টোটালটা উঠে যাবে। ওহো, ধরার কম বেশি হলে এরকম হয়। হ্যাঁ, এই ওকে, তারপর এখান থেকে আরো একটা দেন হচ্ছে 5 মিলি, 0.5, এখান থেকে দিলাম 0.5, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এখানে গেলাম মাইনাস, -0.5। হ্যাঁ, কোথায় গেল ওটা? এখান থেকে তো হয় কোথা না, আচ্ছা, -0.5। তারপর এখান থেকে আবার একটা ফ্রি লাইন দিলাম, ফ্রি লাইন দেওয়ার পর এখান থেকে জাস্ট এই বন্ধ করলাম, এখান থেকে এই বরাবর রাখলাম। এটা হচ্ছে ডাবল ফ্লাই। ওকে ওকে, ফ্লাই হলো। তারপর এখন পকেটে আসেন। তো পকেটের জন্য আমাদের পকেটে ফেসিং লাগবে, পকেট লাগবে। হ্যাঁ, তো পকেটে ফেসিং এখান থেকে কত সিএম দেব কি আশেপাশে, এখান থেকে সাধারণত 3.5 4 সিএম বা এরকম হয় আর কি। তো 3 সিএম, 3.5 4 এরকম হয়। তো আমি ধরলাম এখান থেকে জাস্ট একটা আইডিয়া করে এখান থেকে দিলাম, এই এটা হচ্ছে পকেটের ফেসিং। ঠিক আছে, এটা হলো পকেটের ফেসিং দিলাম। তো এটা মেজারমেন্ট লাগবে না আপনার, জাস্ট হলো ইনসাইডের এটা পকেটের ফেসিং। তো এখান থেকে একটু পকেট দেন, পকেটটা আপনি অ্যাঙ্গেল করে দেন, আর হচ্ছে যেমনি পারেন দেন, বড় করে দিলাম। আচ্ছা, এখানে দিলাম। ওকে, তারপর এটাকে কার্ভে আনলাম। ফেসিংটা বড় হয়ে গেছে বলতে আমাদের পকেটটা ছোট হয়ে গেছে, না পকেটটা আরো বাড়াইতে হবে, পকেটটা অনেক বাড়াইতে হবে। কত সিএম আছে একটু দেখতে হবে, 27 25 26 হয় আর কি। এই বিশেষ করে এই পকেট, আপনার এই চিনো পকেট 25 26। তো আমরা একটু দেখি কত হয়ে গেল। স্ট্রেট ধরে দিলাম, হ্যাঁ স্ট্রেট ধরে এখান থেকে দিলাম, কত হয়? 26-এ তো হয়েছে, হ্যাঁ তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আর একটু বাড়াই, 1 সিএম বাড়াই দিলাম, 1 সিএম বাড়াইলাম। এখান থেকে এই পয়েন্টটাকে এখানে নিচের দিকে নামাইলাম, এখানে দিলাম। ওকে, এই হলো পকেট, পকেট ফেসিং হয়ে গেল। তারপর আর কি, আচ্ছা আপাতত এখানে আর কিছু নাই। তো আমি আর আগাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো আমি পরবর্তী ভিডিওতে আমরা ইন ডিটেল সব বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এটাকে অ্যাটাচ করে নিই, অ্যাটাচ, এটা হচ্ছে অ্যাটাচ। ওকে, তো এটাকে সেভ দিই। হ্যাঁ, সেভ এখনো দেওয়া হয়নি, সরি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের আমাদের চিনো প্যান্টের কিছু অংশ, আর বাকি অংশ যেটা করব দ্বিতীয় পার্টে আর কি। হ্যাঁ, ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।